মানুষ মরণশীল প্রাণী, মরণশীল জীব। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু এটা অবধারিত একটি সত্য বিষয়, যে এই বিষয়ে পৃথিবীর কোনো মানুষের সংশয় সন্দেহ কখনোই ছিল না, এখনও নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই বিষয়ে কেউ সন্দেহ পোষণ করবেও না। আস্তিক নাস্তিক, মুমিন মুশরিক সকলেই নির্বিশেষে এটা স্বীকার করে, মানে যে আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, মৃত্যু বরণ করতেই হবে। তবে বিশ্বাসের মাঝে পার্থক্য আছে। কেউ কেউ নাস্তিকরা মনে করে পৃথিবীর জীবনই শেষ, এটাই শুরু, এটাই শেষ, পরবর্তী জীবন বলতে কিছু নাই। কিন্তু মুমিন মুসলিম আমাদের বিশ্বাসের মাঝে তারতম্য পার্থক্য এটাই যে আমরা মনে করি যে পৃথিবীর জীবনই আমাদের একমাত্র জীবন না, এবং এই জীবন শেষ মানেই আমাদের সব কিছু জীবন শেষ হয়ে যাওয়া, এটাও আমরা মনে করি না। আল্লাহ পাক চারটি জগৎ সৃষ্টি করেছেন। একটি জগৎ আমরা অতিক্রম করেছি, দ্বিতীয় জগৎ আমরা অতিক্রম করছি, সামনে আরও দুটি জগৎ আমাদের জন্য অপেক্ষমান। যে জগৎটা আমরা কাটিয়ে এসেছি, শেষ করে, সেটি হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমরা ছিলাম প্রত্যেকেই। এটা কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে রাসূল বলে গেছেন যে সব মানুষের রূহ একটি জগতের মাঝে ছিল। এখন পর্যন্ত যারা পৃথিবীতে আসতেছে তারা সেই রূহের জগৎ থেকে পৃথিবীতে আসে। আমি আপনি পৃথিবীতে এসেছি রূহের জগৎ থেকেই। তো সেখানে একটা সময়, একটা যুগ, একটি জগৎ আমরা অতিক্রম করেছি, আলমে আরওয়াহ, রূহের জগৎ। কেমন ছিল, কতদিন ছিলাম, কিভাবে কি করেছি, সেটা কোনো কিছুই আমাদের স্মরণে নাই, আল্লাহ রাখেন নাই, কারণ ওই জগতের কোনো কিছু দরকার নাই। ওখান থেকে শিক্ষা নেওয়ারও কিছু নাই, কতদিন ছিলাম সেটারও জানার দরকার নাই, কিভাবে ছিলাম, কি খাইছি, আর ওটার কোনো হিসাব নিকাশও নাই। অতএব ওটার কোনো আলোচনা পর্যালোচনার দরকার নাই। এই জন্য আল্লাহ সেটা আমাদেরকে ভুলাই দিয়েছেন, আমরা কেউই বলতে পারবো না। কিন্তু ওই জগৎ, রূহের জগৎ নামে একটা জগৎ আছে এখনও। আমরা সেই জগতে ছিলাম, সেখান থেকে আমরা দুনিয়ার জগতে আসছি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এতটুকু আমরা বিশ্বাস করি যে আমরা একটা জগতে ছিলাম, রূহের জগতে। সেখান থেকে এখন যেই জগতে আমরা আছি, এই জগতের নাম আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই জগতে আমরা আছি। এর পরেও সামনে আমাদের আরও দুটা জগৎ আছে। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস যে আমাদের এই জগৎটাই শেষ জগৎ না, সামনে আরও দুটা জগৎ আমাদের সামনে অপেক্ষমান, একটি আলমে বারজাখ আর একটি আলমে আখেরাত। সামনের যে জগৎটা আমাদের অপেক্ষমান, সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে আলমে বারজাখ, কবর জগৎ। ওই জগতে প্রবেশের একমাত্র দরজার নাম মৃত্যু। মৃত্যু ছাড়া কেউ ওই জগতে প্রবেশ করতে পারে না। ওই জগতে প্রবেশ করতে হয় মৃত্যু নামক দরজা দিয়ে। আপনার আমার যখন জীবন অবসান হবে, মৃত্যু ঘটবে, তখন সাথে সাথে অটোমেটিক আপনি কোনো বাহন ছাড়া, প্লেন, গাড়ি, কোনো বাহন ছাড়াই আপনি অটোমেটিক সেই জগতে প্রবেশ করবেন। তো সেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ। কতদিন থাকবো, বিভিন্ন ইঙ্গিত হাদিসের মাঝে, কোরআন হাদিসের মাঝে আসছে, 50 আলফা সানা, প্রায় কমপক্ষে 50,000 বছর সেই জগতে থাকতে হবে। সেটাও পরজগতের একটা অংশ। সেখানে কমপক্ষে 50,000 বছর। তবে সবার 50,000 বছর সমান হবে না। এটা যার যার আমল, যার যার কর্মের আনুপাতিক হারে সেই সময়টা নির্ণয় হবে। যে বেটা কিয়ামতের আগের দিন মরবো, গুনাহগার, পাপিষ্ট, নাফরমান, তাকে একদিনে আল্লাহ পাক 50,000 বছরের কবর জগতের শাস্তি একদিনে দিয়ে দিবেন আল্লাহ। ওই একদিনেই তার মনে হবে, হায় রে, এত লম্বা জগৎ, এত কষ্ট। মাটির চাপের কথা আসছে, ছাপ বিচ্ছু কীট পতঙ্গের কথা আসছে, কবর জগতের বিভিন্ন শাস্তির কথা যেভাবে সহিহ হাদিসে আসছে, আবার কবর জগতের নাজ ও নিয়ামত, শান্তি, আরামের কথাও হাদিসের মাঝে আসছে।
এই জন্য রাসূল বলছেন হুফারুম মিনান নার আও হুফরাতুম মিনাল জান্নাহ। কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগিচা হবে অথবা তোমার জন্য জাহান্নামের গর্ত হবে, এটা রাসূলের সহিহ হাদিস। তো যাদের জান্নাতের প্যাসেঞ্জার যারা, তাদের জন্য কবর জগৎটা সুন্দর হবে, নিরাপদ হবে, আরামদায়ক হবে। হাদিসে আসছে সহিহ হাদিস যে জান্নাতি তার কবরটাই জান্নাতের টুকরা হবে, সেখানে জান্নাতের বিছানা বিছানো হবে, হ্যাঁ, জান্নাতের ডেকোরেশন হবে, জান্নাতের সাথে সুরং হবে। সহিহ হাদিসে আসছে কবরের ওই জান্নাতি প্যাসেঞ্জার কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ নাজ ও নিয়ামত দেখবে আর ভোগ করতে থাকবে। ওই ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। এগুলো সহিহ হাদিসের মাঝে রাসূল বলে গেছেন। আর বিপরীতটা চিন্তা করেন, যদি বদকার হয়, হ্যাঁ, নাফরমান হয়, হ্যাঁ, পাপিষ্ট হয়, তাহলে তার শাস্তি ওই কবরের মাঝেই হবে, তাহলে সেটা জাহান্নামের গর্ত হবে। সেই জগৎটা আল্লাহ অবধারিত করে রেখেছেন। কবরের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলে গেছেন, অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে যারা পানিতে ডুবে মরে, আগুনে পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, মাছে খেয়ে ফেলে, অস্তিত্ব দেহ যাদের বিনাশ হয়, তাদের কবর কোথায়? ওই মাছের পেটে গেলে মাছের পেটেই কবর। যে যেখানে থাকুক, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যে যেখানে, যে মাটিতে মিশুক, যে মাছের পেটে থাকুক, যেখানেই থাকুক, আগুনে পুড়ে ছাই হয়ে যাক, ওই দেহ আর ওই রূহের উপরে কবর জগতের শাস্তি কিংবা শান্তি হবে। এটাই কোরআন হাদিস বলে। এটা অসম্ভব কিছু না যে কত মানুষে বাঘে খেয়ে লেছে, হ্যাঁ শাস্তি, হ্যাঁ বাঘের পেটে তার কবর, ওইখানে তার ভালো হলে ওখানে তার শান্তির ব্যবস্থা করবেন আল্লাহ, আর যদি সে বদকার হয় সেখানে তার জন্য সে জাহান্নামের ব্যবস্থা হবে। সামনে আমাদের কবর জগৎ, সেই জগৎটা আমাদের সামনে অপেক্ষমান। এই জগৎ থেকে সামনের দুই জগতের প্রস্তুতির সময় কোরআন হাদিস আমাদেরকে বলেছে, আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে এই মাঝখানের জগতে পাঠাইছি সামনের দুই জগতের প্রস্তুতির জন্য। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দেওয়ার জন্য পাঠায় নেই। নাস্তিকদের স্লোগান, যারা পরকাল বিশ্বাস করে না, তারাই মনে করে দুনিয়াটা একটাই, জীবন তো একটাই, হ্যাঁ ফুর্তি করো, মাস্তি করো, যা খুশি তাই করো। এটা মুমিন মুসলমানের স্লোগান না। ওই জগতের প্রস্তুতির জন্য এই জগৎ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। মাসরাআতুল আখিরাহ, দুনিয়াকে বলা হয়েছে আখিরাতের ফসলের উৎপন্নের জায়গা, কৃষিকাজের জায়গা। এটা আখিরাতের ফসল তুমি তৈরি করবা দুনিয়াতে, এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই জন্য দুনিয়াতে আমাদের করণীয়, আমরা দুনিয়াতে যখন আসি, দুনিয়াতে আমরা কি করব, পরকালের জন্য কি করব, সেই বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করছে। কারণ মৃত্যুই যেহেতু আমাদের শেষ না, গাফেল যারা, তারা মৃত্যুটাকে মনে করে জীবনের পরিসমাপ্তি। মৌত কো গাফেল সমঝতে হ্যায় ইখতিতামে জিন্দেগি, দার হাকিকত ও সুবহে দাওয়ামে জিন্দেগি। আল্লামা ইকবাল বলে গেছেন যে মৃত্যুটাকে গাফেল যারা, পরকাল সম্পর্কে উদাসীন যারা, তারা মৃত্যুটাকেই জীবনের পরিসমাপ্তি মনে করে, শেষ মনে করে। মৌত কো গাফেল সমঝতে হ্যায় ইখতিতামে জিন্দেগি, কিন্তু বাস্তব হচ্ছে দার হাকিকত, বাস্তবতা হচ্ছে ও সুবহে দাওয়ামে জিন্দেগি, অনাদি অনন্তকাল জীবনের সূচনা মাত্র তোমার মৃত্যু। দুনিয়াতে আমরা থাকলে চিন্তা করি, আমি মরে গেলে, না থাকলে আমার স্ত্রী সন্তান কি খাবে, কি পড়বে, চিন্তা করি না? এই জন্য ব্যাংক ব্যালেন্স করি, বাড়ি গাড়ি করি, বৈধ অবৈধ চেষ্টা করি আমরা। দুনিয়ায় আপনি স্বাভাবিকভাবে মানুষের চিন্তাটা করে যে আমি না থাকলে কি হবে, আমার সন্তানের কি হবে, আমার পরিবার পরিজনদের কি হবে। এই জন্য মানুষ বাড়ি করে, গাড়ি করে, সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকেই আমরা এই চিন্তাটা করি না যে আমার মৃত্যুর পরে আমার কি হবে, ওই জগতে আমি কিভাবে চলবো। অনাদি অনন্তকালের সফর, যেই সফরের শুরু আছে শেষ নাই, সেখানে আমি কি দিয়ে চলবো, কিভাবে থাকবো, কতটুকু আমার রসদ পাথেয় সংগ্রহ করলাম, ব্যবস্থা করলাম, এই চিন্তাটা বহু মানুষ আমরা করি না। এই চিন্তার কথা আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা,
বেঈমান মুশরিকদেরকে আল্লাহ ডাকে নাই, ইমানদারদেরকে ডেকে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মুমিন মুসলমানের চিন্তা করা উচিত। ওয়াল তানজুর, সে যেন চিন্তা করে, ফিকির করে, ভাবে, মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য সে কি পাঠাইলো, কি করলো, কতটুকু সঞ্চয় জমা করলো, এটা যেন প্রত্যেকটা মুমিন চিন্তা করে। আল্লাহ 28 নম্বর পারায় সূরাতুল হাসরের মাঝে বলেছেন ওয়াল তানজুর, তুমি চিন্তা করো, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো সেই জগতের কথা। তুমি মরে গেলে তোমার সন্তানের জন্য কিছু না রেখে গেলেও তাদের জীবন নিজস্ব গতিতে চলবে, আল্লাহ চালাবেন, তোমার চিন্তার দরকার নাই, তুমি থাকলেও চলবে। আজকে তুমি মরে দেখো, তোমার ছেলে ঠিকই তার দিনে আগামীকাল তার জীবনে সূর্য উদয় হবে, অস্ত যাবে, সে খাবে, সে ঘুরবে, সে সবই করবে, তোমার জন্য তার জীবন একদিনের জন্য থমকে দাঁড়াবে না। তুমি ভাবতেছো আমার সন্তান, আমার পরিবার একদিনও তোমাকে স্মরণ করবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর, বড় নির্মম, কেউ কারো মনে রাখে না। আমি আপনি ভাবি আমার সন্তান, পরিবার এই করতে হবে, সেই করতে হবে, কিছুই না। সে তোমার জন্য কিছুই করবে না। করবে যদি নেক সন্তান হয়, কিছুদিন করবে, কিন্তু নেক সন্তান না হলে ওই সন্তান তোমার জন্য কিছুই করবে না। বড় জোর 3 দিন 40-এ খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে নাই, তোমার চ্যাপ্টার শেষ করে দিবে। এই জন্য আল্লাহ বলছে তুমি তোমার সামনের চিন্তা করো। ওই বেটার রিজিক ওই বেটা নিয়েছে, তোমার সন্তানের রিজিক আল্লাহ নির্ধারণ করে রাখছে, কি খাইবো, কি করব লেখা আছে, তোমার চিন্তা করার দরকার নাই। তোমার দায়িত্ব সন্তানটারে নেককার বানাও, দ্বীনি শিক্ষা দাও, ভালো আদর্শবান একটা সন্তান পৃথিবীতে রেখে যাও, এটা তোমার দায়িত্ব। সে কি খাবে, কই থাকবে, এটা তোমার চিন্তার দরকার নাই। এটা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে রাখছেন, এটা আল্লাহর জিম্মা, এটা তোমার জিম্মাদারি না। তোমার জিম্মাদারি যেটা, ওইটা তুমি করো। সন্তানটাকে নেককার সন্তান বানাও, ভালো সন্তান বানাও। এটা অটোমেটিক হবে না, এটার জন্য ওই দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে, পারিবারিক শিষ্টাচার, শুদ্ধাচার, সভ্যতা, ভদ্রতা শিখাইতে হবে। ওইরকমভাবে একটা সন্তান পৃথিবীতে গড়ে যেতে হবে। এই দায়িত্ব তুমি পিতা হিসাবে তোমার 1 নম্বর দায়িত্ব। খাওয়াইলা, বড় বড় মুরগির রান খাওয়াইলা, পোলাও কোরমা, ভালো ভালো জামা কাপড় পরাইলা, এটা তোমার দায়িত্ব শেষ না। ভরণ পোষণ নাবালেক অবস্থা সন্তানের দেওয়া পিতার দায়িত্ব ঠিক আছে, এটাই একমাত্র দায়িত্ব না। আমরা তো মনে করি ভালো খাইলে ছেলেটা তরতাজা থাকবে, নাদুস নুদুস হবে, কিন্তু ছেলেটাকে আপনি সুসভ্য, সুনাগরিক, সুসন্তান বানাইতে পারলেন না। পিতা হিসেবে আপনি ব্যর্থ, আপনি আসামির কাঠগড়ে আপনি দাঁড়াবেন। আল্লাহ আয়াতে বলছেন তুমি তোমার চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তরজমা খুলে দেখেন। চিন্তা করো তুমি, মা কদ্দামাত লিগাদ, লিগাদ মানে ভবিষ্যৎ, মানে এখানে আখিরাত, পরকাল। কি পাঠাইলা, কতটুকু আখিরাতের অ্যাকাউন্টে জমা করলা, তুমি চিন্তা করো। এই জন্য কোরআন সুন্নাহ ইসলাম আমাদেরকে বলে তুমি মুসলমানের করণীয় হচ্ছে দুনিয়াতে থাকতে সে যত পারবে প্রতিটা মুহূর্ত, মিনিট, সেকেন্ড, দিবস এটাকে সে কাজে লাগাবে, নেকির পথে কাজে লাগাবে। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা নেকি হয় না, এমন কোনো কাজ নাই। শুধু নিয়ত, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, 3টা জিনিস রাখবেন, সব আপনার আমলে লিপিবদ্ধ হবে। হাগা মুতা খাওয়া, স্ত্রী সহবাস থেকে শুরু কইরা স্ত্রীর সাথে, পরিবারের সাথে মস্তি, আনন্দ ফুর্তি করা, সব কিছু আমলের খাতায় লেখা হবে। যদি আপনার নিয়ত, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, 3 জিনিস যদি থাকে, আপনার সব আমল নামায় লেখা হবে। 24 ঘন্টা আমল নামায় লেখা হবে, নেকি লেখা হবে। কারণ এটা নেকি। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করতেছেন, সময় কাটাচ্ছেন, এটাও নেকি, এটাও নেকি। সন্তান থেকে সময় দিচ্ছেন, সন্তান পরিবারের সাথে ফ্যামিলি টাইম অতিবাহিত করতেছেন, এটাও কিন্তু নেকির খাতায় লেখা হবে। ওই 3 জিনিস যদি থাকে, এটা মাথায় রাখবেন। 3 জিনিসের কারণে সব কিছু। বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, রাসূলের তরিকা অনুযায়ী যান, সেটাও আপনার জন্য আমল নামাতে নেকি লেখা হবে। তো চিন্তা করবেন যে নেকির জন্য মসজিদে বইসা দরজা লাগায় 24 ঘন্টা তসবিহ টিপতে হবে না। যেখানে থাকেন ওইটি আপনার জন্য নেকি হইতে পারে। ঘুমাইতেছেন নেকি, খাইতেছেন নেকি। যদি রাসূলের তরিকায় খান, 1 গ্লাস পানি খাইলেন, বিসমিল্লাহ বলে খাই আলহামদুলিল্লাহ বললেন, এটার মধ্যেও পানি খাওয়াটা আপনার আমল নামায় নেকি হিসাবে লিপিবদ্ধ হবে।
এত সহজ করে দিয়েছে আল্লাহ, তারপরেও নেকি কামাইতে পারি না, নেকির খাতা শূন্য থাকে, ফাঁকা থাকে কিভাবে? চিন্তা করতে বলছে আখিরাতের জন্য। দুনিয়াতে আপনি সবগুলো কাজ আল্লাহর হুকুম মতো করবেন, রাসূলের তরিকা, রাসূলের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী করবেন, নিয়তটাকে পরিশুদ্ধ করে করবেন, সব কর্মকাণ্ড আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে নেকি হিসাবে ইনশাআল্লাহ। এরপরে পাশাপাশি ভবিষ্যতের চিন্তা করতে বলছে যে কিছু তো নিজে করে গেলেন, যতটুকু আপনার হায়াত আছে আপনি করে গেলেন, চেষ্টা করলেন, আমল করলেন, এরপরেও একটা সুযোগ রেখেছেন যে আপনি মৃত্যুর পরেও যেন আপনার আমলগুলো চালু থাকে, সেই ব্যবস্থাও কোরআন সুন্নাহর মাঝে আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন পৃথিবী ছেড়ে, আপনার পদচিহ্নগুলো মুছে যাবে, মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনি কিছু কাজ আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে এই কাজগুলো তুমি করে যাও, তোমার মৃত্যু হবে, 100 বছর অতিক্রান্ত হয়ে যাবে, তারপরেও তোমার আমল নামার ভিতরে সওয়াব পৌঁছতে থাকবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সাথে সাথে তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, মাত্র 3টা পদ্ধতিতে তার আমল কবরের ভিতরে পৌঁছতে থাকে। 3 পদ্ধতিতে মৃত্যুর পরেও তার আমলের সওয়াব কবরের মাঝে অব্যাহতভাবে পৌঁছতে থাকে। এই 3টার নামই হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া একটা আরবি শব্দ যার অর্থ চলমান, প্রবাহমান সওয়াব। বিপরীত আরেকটা আছে গুনাহে জারিয়া। যেভাবে সদকায়ে জারিয়ার কিছু কাজ আছে, ঠিক তদ্রূপ গুনাহে জারিয়া, মৃত্যুর পরেও কবরের মাঝে গুনাহ পৌঁছে, গুনার কারণে কবরের মাঝে ডান্ডা বাড়তে থাকে, এরকম কিছু কাজও পৃথিবীতে আছে যেগুলো মানুষ করে। সদকায়ে জারিয়ার কথা আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন 3 পদ্ধতিতে মানুষের মৃত্যুর পরেও তার আমল নামা চালু থাকে, তার কবরের মাঝে আমল লিপিবদ্ধ হয়, তার মানে তার আমলের খাতা বন্ধ হয় না, আমলের খাতা জারি থাকে। হ্যাঁ, আমল নামার খাতা আছে না, এই যে খারাপ কাজ করলে সেটা লিপিবদ্ধ হয়, ভালো কাজ করলে সেটাও লিপিবদ্ধ হয়, 2টা খাতা আছে। মৃত্যুর সাথে সাথে কারো কারো বন্ধ হতে পারে, সে আমলে সদকা জারিয়াও করে যায় নাই, গুনাহে জারিয়াও করে নাই, খাতা স্টপ, 2টা খাতাই বন্ধ। কারো কারোর জন্য একটা খাতা চালু থাকে, সদকা জারিয়া করে গেছে, নেক আমলের খাতাটা খোলা থাকে, বদ আমলেরটা বন্ধ হয়ে যায়, কারণ সে গুনাহে জারিয়া কিছু রেখে যায় নাই। আর কারো কারোর জন্য নেক আমলের খাতা বন্ধ, গুনাহে জারিয়া, সদকা জারিয়া নাই, গুনাহে জারিয়া করে গেছে, সিনেমা হল বানায় গেছে, যাত্রার ইয়া বানায় থুয়ে গেছে, মদের আসর তৈরি করে থুয়ে গেছে, থিয়েটার নাট্যমঞ্চ বানাইছে, এরকম যত গুনার কাজ আছে। টিভি ভিসিআর কিনে দিয়ে গেছে, দেখেন আপনারা যুবকদেরকে টিভি কিনে দিছে। উল্টা পাল্টা যত গুনার কাজ আছে, এই সমস্ত কাজে যারা ভূমিকা অবদান রাখছে পৃথিবীতে, এগুলো করে মরছে, ওগুলো যতদিন চলমান থাকবে কবরের মাঝে তার গুনাহ পৌঁছবে। তখন ওই ব্যক্তির নেকির খাতা বন্ধ, গুনার খাতা চালু, প্রতিদিন গুনাহ লেখা হয়, আর প্রতিদিন তার কবরে শাস্তি বৃদ্ধি হতে থাকে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কোন খাতা চালু রাখবেন মৃত্যুর পরে, 2টাই বন্ধ করে দিবেন, নাকি নেকির খাতা চালু রাখবেন, না বদির খাতা চালু রাখবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু মুমিন মুসলমান যে পরকাল বিশ্বাস করে, যে বুদ্ধিমান, রাসূল বলেছেন, বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা তো বুদ্ধিমান মনে করি, হ্যাঁ, যে 0 থেকে 0 থেকে হিরো হয়েছে, আহা কি বুদ্ধিমান, বুদ্ধির জোরে, হ্যাঁ, সে গামছা কাঁধে করে ঢাকা এসেছিল, এখন সে লক্ষ কোটি টাকার মালিক, আহা কি বুদ্ধিমান। আমরা বলি না? অনেক গুরু ইন্ডাস্ট্রি আমাদের দেশে আছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, তারাই বলে একসময় আমরা গরিব ছিলাম, গামছা কাঁধে করে ঢাকা শহরে প্রবেশ করেছি, এখন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আমরা তাদেরকে মনে করি কত বুদ্ধিমান, দুনিয়া কামাইছো, দুনিয়ার বুদ্ধিমান। সত্যিকার বুদ্ধিমান কারা? রাসূল এই সহিহ হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আল কাইয়িসু মানে বুদ্ধিমান, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নিজেকে চিনল, নিজের জন্য কিছু করলো, মান দানা নাফসাহু, নিজেকে নিয়ে ভাবলো। আমরা মানুষের নিয়ে ভাবি, মানুষের কথা চিন্তা করি, মানুষের কথা বলি, আর নিজের চরকায় তেল দাও, এই কথা রাসূল বলছে। যে বুদ্ধিমান অন্যের চরকায় তেল দেয় না। কে কি করলো,
এটা সে চিন্তা করে না, সে আগে নিজের চিন্তা করে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সে ভাবে। যে নিজেকে চিনে, নিজেকে নিয়ে ভাবে এবং নিজের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে যে চিন্তা ফিকির করে, আমল করে, আল্লাহ রাসূল তাকে বুদ্ধিমান বলছে। সংজ্ঞাটা মনে রাখবেন যে রাসূলের সংজ্ঞায় বুদ্ধিমান কারা? যারা নিজেকে চিনল। আপনি নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনবেন। নিজেকে চিনেন, নিজেকে চিনার চেষ্টা করেন যে আমি কে, কোথা থেকে আসলাম, কে বানাইছে, কেন বানাইছে, কোথায় যাব, আমার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য, এগুলো নির্ণয় করাই মানে নিজেকে চিনা। খাইছি, ঘুরতাছি, যাইতাছি, যায় জেনে যায়, যাইব জীবন না। এটা গরু ছাগল কুত্তা বিলাইয়ের জীবন, মানুষের জীবন এটা হতে পারে না, মুমিনের জীবন এটা হতে পারে না। সে প্রতিটা দিন ভাববে যে আজকে আমার দিনের করণীয়টা কি, কি করব আমি, কি নির্দেশ আমার, কে আমারে বানাইছে, কে পাঠাইছে, কোথার থেকে পাঠাইছে, কেন পাঠাইছে। খাওয়া দাওয়া, বিয়ে শাদী, ঘোরাঘুরি এজন্য পাঠাইছে না, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি, আমি সেই পথে হাঁটতেছি কিনা, এগুলো যে চিন্তা করে সে নিজেকে চিনে। ও আমিল আলিমা বাদাল মাউত। এরপর রাসূল বলেছেন যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, পরকালের জন্য আমল করে, সদকা জারিয়া করে, চিন্তা ফিকির করে, নিজের দুনিয়ায় থাকতে আমল করে যায়, মৃত্যুর পরেও আমল চালু রাখার ব্যবস্থা করে যায়। তাকে রাসূল বুদ্ধিমান বলছে। মৃত্যুর সাথে সাথে দরজা বন্ধ হবে, 3 পদ্ধতির কথা এই হাদিসে রাসূল বলেছেন। 1 নম্বর সদকা জারিয়া, 2 নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী দ্বীনি ইলম বিতরণ করা, মানুষকে দ্বীনি ইলম, কোরআন হাদিস শিখানো, ইসলাম শিখানো, ধর্মীয় জ্ঞান চর্চা করা, বিতরণ করা, শিখানো, এটাকে রাসূল সদকা জারিয়া বলছে। আলেমরা করতেছে, হাফেজরা করতেছে, নিজে শিখছে, অপরদেরকে শিখাচ্ছে। আপনিও পারেন, যতটুকু সহি জ্ঞান আলেমদের থেকে আপনি পাইবেন, কোরআন হাদিস থেকে, সেই সহি জ্ঞানটা আপনি যখন আরেকজনকে পৌঁছাবেন, আরেকজনকে আপনি শিখাবেন, বেনামাজিকে নামাজি বানাইবেন, ইসলামের পথে যে নাই তাকে আপনি ইসলামের পথে নিয়ে আসবেন, এগুলো আপনার জন্য সদকা জারিয়া হবে। যতগুলো মানুষ দিন পাবে, দিনের উপরে চলবে, আপনার দেখানো পথ বাতলানোর কারণে সেগুলোর সওয়াব আপনার কবরের মাঝে পৌঁছবে, এটাকে রাসূল সদকা জারিয়া বলেছেন। 3 নম্বর বলেছেন ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়াটাকে রাসূল এই হাদিসের মাঝে উত্তম সদকা জারিয়া বলেছেন। যে আপনার সন্তানটাকে যদি আপনি নেককার, আদর্শ, ভালো সন্তান বানায়া যেতে পারেন, দিন শিখাইয়া, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া, দিনের শিক্ষা ছাড়া কোনো সন্তান নেক সন্তান হইতে পারে না। কমপক্ষে দিনের মৌলিক জ্ঞান লাগবে। যে সন্তানের ভিতরে শিক্ষাগুলো দিবেন, এই শিক্ষাগুলো যে সন্তান ধারণ করবে, ওই শিক্ষার উপরে যে সন্তান জীবন চালাবে, ওই সন্তানকে বলা হয় নেক সন্তান। এরকম নেক সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যান, ওই সন্তান যত ভালো কাজ করবে, তার থেকে আরও যত ভালো সৃষ্টি হবে, এই সব কিছু আপনার আমলনামার ভিতরে সদকা জারিয়া হিসাবে লিপিবদ্ধ হতে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয় বলেছেন সদকা জারিয়া, মৃত ব্যক্তির জন্য করণীয়। মৃত ব্যক্তির জন্য তো একটা করণীয় আছে আমাদের, আমরা জীবিতদের জন্য এক করণীয়। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কি করব? আমরা অনেক সময় মন গড়াভাবে যা খুশি তাই করি, 30 করি, 40 করি, 4 দিনা করি, মৃত্যুবার্ষিকী করি না, যেমনে খুশি অমনেই করে। অনেক সময় কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে, কেউ জিজ্ঞাসা না করে গরু জবাই করে ফুর্তি মস্তি করে, আছে না? দুনিয়ার হোমরা সোমরা, মদখোর, সুদখোর, হারামখোর ডেকে খাওয়াইয়া ওটি নামাজও পড়ে নাই। দুপুরবেলা যদি মৃত্যুবার্ষিকী করে, অনেক বেনামাজি আছে, ওই দিন জোহরের নামাজটাও পড়ে না, যায় বুড়ি ভোজন করতেছে। এই সমস্ত নাফরমান কম বক্তরে খাওয়াইয়া তোমার বাপে তুমি কি সওয়াব পৌঁছাইবা, কি সওয়াব পৌঁছাইবা তুমি? কারণ তোমার এটা সামাজিকতা, রীতি। না খাওয়াইলে মানুষে কী করবো, বছরে একটা দিন বাবার নামে মৃত্যুবার্ষিকী করবো, 2-3টা গরু ফালামু, ওই দিন দেখা গেছে ওই বেটা নিজেও নামাজ পড়ে নেই। এইগুলো হচ্ছে তামাশা, এগুলো দিয়ে সওয়াব আশা করা যায় না। মৃত ব্যক্তির কবর আরও শাস্তি বাড়ে মিয়া। তোমার এই কুসন্তানের এই সমস্ত কুমতলব আর কুকর্মের দ্বারা তোমার বাবার কবরের শাস্তি বাড়ে, মায়ের কবরের শাস্তি বাড়ে। করার আগে চিন্তা করবা, শিখবা, আলেমদের কাছে দৌড়ে যাইবা, হুজুর কি করতে পারি, বাবা তো মারা গেছে, মা তো মারা গেছে, আমার কি করণ একটু বলে দেন। দিন শিখার বিকল্প নাই আলেমদের কাছে যাওয়া ছাড়া, মনে রাখবেন। হক্কানি ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া ছাড়া, শরণাপন্ন হওয়া ছাড়া আপনার দিনই জীবন চলতে পারে না, আপনি দিন পালন করতে পারবেন না।
ওনাদের কাছে গেলে ওনারা আপনাকে পরামর্শ দিব, প্রেসক্রিপশন দিব, এইটা করেন, যেটা ভালো সেটা দিবে। ওখানে ওনাদের কোনো স্বার্থ নাই। যে কথাগুলো কোরআন হাদিসে, এই যে এই হাদিসটার মাঝেও, হ্যাঁ, এই মুসনাদে বাজ্জার, তারগিব তারহিব, বিভিন্ন কিতাবের মাঝে হাদিসটা সহি সনদে আসছে। এই হাদিসে 7টা আছে, আরও 2-1টা হাদিস আরও 2-3টা পাওয়া যায়। মোট 10 থেকে 12টা করণীয় আল্লাহ রাসূল বলে গেছেন যে মৃত ব্যক্তির জন্য তোমাদের এই মোটা দাগে এই করণীয়গুলো আছে, এগুলো তোমরা মৃত ব্যক্তির জন্য করবা, তাহলে তাদের আত্মা শান্তি পাবে, তাদের কবরে সোয়াব পৌঁছবে, তাদের কবর জগৎ সুন্দর হবে। কারণ সন্তানের দোয়া, ইস্তেগফার, দান সদকা কবরে পৌঁছে, এটা রাসূলের সহি হাদিস দ্বারা প্রমাণিত। কবরের মাঝে সন্তানের ভালো কাজগুলো পৌঁছে কবরের মাঝে মৃত ব্যক্তির। ওয়ালাদুলি ইস্তেগফারিকা, ইস্তেগফারু ওয়ালাদিকা, এই শব্দটা হাদিসে আসছে। বাবা মার কবরের মাঝে নাজ ও নিয়ামত বাড়তেছে, সুখ আরাম স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়, তখন বাবা মা প্রশ্ন করে ফেরেশতাদেরকে যে আমাদের এরকমভাবে পজিশন বাড়তেছে কোনো কবরের ভিতরে, মরে গেছি কত বছর আগে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে কেন, নাজ ও নিয়ামত বৃদ্ধি পাচ্ছে কেন? তখন তাদেরকে জবাব দেওয়া হয় ইস্তেগফার ওয়ালাদিক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করছে, দোয়া করছে, আমল করছে, দান সদকা করছে, এটার বদৌলতে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিছে। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم سبع يجري العبد أجرهن من بعد موته في قبره। মৃত্যুর পরে তার কবরের মাঝে 7টা বিষয় পদ্ধতি আছে, আমল আছে, করণীয় আছে, যেগুলোর মাধ্যমে মৃত্যুর পরেও তোমার কবরের মাঝে আমল পৌঁছবে, সওয়াব পৌঁছবে। 1 নম্বর, মান আল্লামা ইলমান, ওই আগের হাদিসের মাঝে কথাটা আছে, এলেম। এলেম যারা চর্চা করে, আল্লামা ইলমান, এলেম শিখছে, এলেম শিখাইছে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আফজালুস সাদাকা, বলেছেন আফজালুস সাদাকা আন ইয়াতাআল্লামাল মারউল মুসলিম ইলমান সুম্মা ইউআল্লিমুহু আখাহুল মুসলিম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন উত্তম সাদাকা হচ্ছে কোনো মানুষ, মুসলমান, নিজে দ্বীনি এলেম শিখবে, কোরআন সুন্নাহর এলেম, এবং অপর মুসলমান ভাইকে কোরআন সুন্নাহর এলেম শিখাবে। এটাকে আল্লাহ রাসূল হাদিসের মাঝে আফজালুস সাদাকা, সর্বোত্তম সদকা জারিয়া বলেছেন। এই জন্য এলেম চর্চা করা, কোরআন সুন্নাহর এলেম, ডাক্তারি এলেম, ইঞ্জিনিয়ারিং এলেম, এটা আবার মনে করেন না, ওই কথা কিন্তু এখানে কোরআন হাদিসে যত জায়গায় এলেম জ্ঞানের কথা বলা হয়েছে, সব জ্ঞানের উদ্দেশ্য কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর জ্ঞান। এই জ্ঞানগুলো যারা পৃথিবীতে চর্চা করে, নিজে শিখে, নিজে ওটার উপর আমল করে, মানুষদেরকে এলেম বিতরণ করে, কোরআন সুন্নাহ শিখায়, ইসলাম শিখায়, এইটা হচ্ছে তাদের জন্য সর্বোত্তম সদকায়ে জারিয়া। আল্লাহ পাক আমাদেরকেও এই উত্তম সদকায়ে জারিয়া করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন নাহরান, নহর, পুকুর, পুকুর নহর তৈরি করা, এটা একটা সদকায়ে জারিয়া। একটা পুকুর খনন করে দিলেন, মানুষ পানি খায়, পশু পাখি পানি খায়, গোসল করে, বিভিন্ন কিছু উপকার হয় মানুষের। এটাকে আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন এটা একটা উত্তম সদকায়ে জারিয়া। মানুষের পানির ব্যবস্থা করা, পুকুর হোক, জলাশয় হোক, এই ধরনের কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া সর্বসাধারণের জন্য, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। বহু জায়গায় দেখবেন আগে ছিল, এখনও আছে, অনেকেই পুকুর কাটে, পুকুর খনন করে এটা উন্মুক্ত করে দেয়। এটাদেরকে মানুষ পানি নিতে পারে, মানুষ গোসল করতে পারে, কাপড় ধুইতে পারে, খাইতে পারে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। তো এটা একটা সদকায়ে জারিয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন, যে যাদের সম্ভব পুকুর খনন করে দেওয়া, জলাশয় সৃষ্টি করা, যেখান থেকে মানুষ মাখলুক উপকৃত হয়, সেগুলো সদকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়। 3 নম্বরে বলছেন হাফরান বি'রা, কূপ খনন করা। কূপ, কুয়া চেনেন না? কুয়া খনন করাকে আল্লাহ রাসূল সদকায়ে জারিয়া বলেছেন, কারণ ওখান থেকে বহু মানুষ পানি পান করতে পারে, পানির ব্যবস্থা হয়। এখন তার কূপ নাই, এটা বন্ধ হয়ে গেছে, কূপের ব্যবস্থা আছে কিছু কিছু, খুব কম। আগে তো এটাই বেশি ছিল। হ্যাঁ, মরুভূমি অঞ্চলে এখনও কূপ আছে, আগে বেশি ছিল। এখন কূপের বিকল্প হিসেবে ধরে নেন টিউবওয়েল গেড়ে দেওয়া, হ্যাঁ, পানির ব্যবস্থা করে দেওয়া, ফিল্টারের ব্যবস্থা করে দেওয়া, মোটরের ব্যবস্থা করে দেওয়া, ট্যাঙ্কির ব্যবস্থা করে দেওয়া। মোট কথা কোনোভাবে মানুষের পানির ব্যবস্থা করা, পানি খাওয়া, পানির প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা, এটা উত্তম সদকায়ে জারিয়া। সাকিউল মা, এক হাদিসে রাসূল বলেন আফজালুস সাদাকাতি সাকিউল মা, পানি পান করানো। তবে এইটা আবার এই যে ইদানিং শুরু হয়েছে না, 2 বোতল পানি নিয়ে খাড়ায় যায়, ক্যামেরার 2টা ডাক দিয়া
পানি দিচ্ছেন রিক্সাওয়ালা ভাইদেরকে, আহা কত বড় বীর দাতা, দেখেন না? এইটাতে সোয়াবটা দূরের কথা, গুনাহ, এটা গুনাহে জারিয়া। হ্যাঁ, মানুষের তৃষ্ণাকে তুমি পুঁজি করে ব্যবসা করতেছো, সেলিব্রিটি। হ্যাঁ, ওই যে দেখছি বুইরা, ওই যে বুইরা একটা আছে না, কদিন আগে বিয়ে করছে ছোটো একটা বাচ্চা, ওই দুইটাও নেমে গেছে গা। হ্যাঁ, দুইটা জুস নিয়ে রাস্তায় খাড়া রয়েছে, কেউ আসে না নিতে। তো ভাই আসেন না কেন? আসেন আসেন। মাসে না, তোকে হাতের থেকে পানি খাওয়ান লাগবো না। এরকম বহু আছে না মানুষ, প্রচারণার জন্য, নিজের সেলিব্রিটি হওয়ার জন্য 2 বোতল পানি নিয়ে দাঁড়িয়ে যায় রাস্তার পাশে, রিক্সাওয়ালা ভাইকে পানি দিয়ে ছবি তুলে, হ্যাঁ, ফেসবুক প্রচার মাধ্যমে দিয়ে খুব প্রচার নিচ্ছে। এটার দ্বারা সওয়াব হবে না, এটার দ্বারা সওয়াব কে জানিয়ে দূরের কথা, আমি এটার দ্বারা সওয়াবই হবে না। নিয়ত নাই তো তোমার ভালো। হ্যাঁ, ভালো নিয়তে যদি পানি খাও, রিক্সাওয়ালা হোক, কুলিওয়ালা হোক, যে কোনো মানুষের যদি তুমি তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করো, ঠান্ডা পানি হোক, সুপেয় পানির ব্যবস্থা করো, সেটা তোমার জন্য সদকা জারিয়া হবে। বিগরান, কূপের বিকল্প যেগুলো আছে, যেগুলো বললাম, এগুলো আপনার যদি কোনো ব্যবস্থা করতে পারেন, তো সেটা আপনার জন্য সদকা জারিয়া। বাবা মারা গেছে, করেন। মাদ্রাসায় লাগবে, পানির ব্যবস্থা করে দেন। কোনো জায়গায় ফিল্টার লাগবে, ফিল্টার দিয়ে দেন। হ্যাঁ, ট্যাঙ্কি লাগবে, ট্যাঙ্কি দেন। মোট কথা পানি, কোনো গ্রামে কোনো একটা অঞ্চলে টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নেই, আপনার টিউবওয়েল গাড়ার ব্যবস্থা করে দিলেন, সেটাও আপনার জন্য সদকা জারিয়া। এগুলো দেখে দেখে করেন, মৃত ব্যক্তিদের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজন যারা চলে গেছে, এগুলো মাথায় রেখে করেন। ওই সমস্ত 40-40 করে গুনাহ কামায়েন না, পারলে এগুলো করেন। কিছু টাকা খরচ হলেও প্ল্যান মাফিক চিন্তা করে, যেটা আপনার জন্য উপকারী, আপনার মৃত ব্যক্তিদের জন্য যেটা উপকারী হয়, সেই কাজটা করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 4 নম্বরে রাসূল বলেছেন গারাসা নাখলান। সদকা জারিয়ার 4 নম্বর বিষয় হচ্ছে গারাসা নাখলান, বৃক্ষরোপণ করা, গাছ লাগানো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য। ইসলাম পরিবেশ সম্পর্কে বহু গুরুত্ব দিয়েছে। কুরআনুল কারীমের 18টা সূরায় 25 জায়গায় বৃক্ষের কথা আসছে, গাছের কথা আসছে। এটা আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, বৃক্ষ, গাছ। হ্যাঁ, এটার মাঝে শিক্ষা আছে তো মিয়া। বৃক্ষ এটা একটা জান, এটা একটা প্রাণ। এটা কিভাবে উপকার করতেছে মানুষের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরেও কিন্তু গাছ মানুষের উপকার করে, করে না? গাছ থেকে মানুষের পাতা নিচ্ছে, ছায়া নিচ্ছে, ফল নিচ্ছে, মরে গেলে, শুকায় গেলে আবার কাইটে নিয়ে লাকড়ি বানাইতেছে, কত রকম উপকার করতেছে। এই জন্য কোরআনে 18টা সূরায় 25 জায়গায় আল্লাহ পাক গাছের আলোচনা করছে। গাছ দুনিয়াতেও দরকার, দুনিয়াতেও আছে, হাসরের মাঠেও গাছ থাকবে, জান্নাতেও গাছ আছে, থাকবে, জাহান্নামেও গাছ আছে, সব জায়গায় গাছ আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জরুরি জিনিস, দুনিয়া গাছ আছে না? আছে। হাসরের মাঠেও গাছ থাকবে, গাছ সুপারিশ করবে, এটা সহিহ হাদিসের মাঝে আসছে। গাছ, হাসরের মাঠে গাছ থাকবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাত জাহান্নামের গাছের কথা তো কোরআনে আছে। দুনিয়াতেও ইসলাম গাছ লাগাইতে কইছে, পরকালেও গাছ লাগাইতে কইছে। তবে 2টা গাছ লাগানোর সিস্টেম ভিন্ন। দুনিয়াতে মাটি খুদাই করে গাছ লাগাইতে হয়, পরকালে বিভিন্ন নেক আমলের মাধ্যমে জান্নাতে গাছ লাগাইতে হয়। এই যে 2-1 জন সুবহানাল্লাহ কইছেন না, আপনার কটা গাছ লেগে গেছে জান্নাতে, বুঝেন নাই? যারা কয় না এক গাছের দরকার নাই, বুঝেন নাই? যারা বলে না এক গাছের দরকার নাই, কিন্তু এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলে গেছে, দুনিয়াতে কেউ একবার সুবহানাল্লাহ করলে সাথে সাথে জান্নাতে তার একটা গাছ লেগে যায়। যত মনে চায় জান্নাতেও গাছ লাগাইবেন, দুনিয়াতেও গাছ লাগাইবেন, তাহলে জান্নাতে যায় ওই গাছের ফল খাইতে পারবেন, ছায়া পাইবেন, ওই গাছ আপনার জন্য উপকারী হবে। আর দুনিয়াতে গাছ লাগাবেন, আল্লাহ রাসূল বলেছেন একটা উত্তম সদকা জারিয়ার তুমি কাজ করে গেলা। কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেন। রাসূল বলেছে আন্নাস-সাআহ, কিয়ামত সমাগত, কিয়ামত সমাগত, সিংহায় ফুক হয়ে শুরু হয়ে গেছে। ওয়াফি ইয়াদিহি শাজার, তোমার হাতে একটা গাছের চারা আছে, সহিহ হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন তখনও তুমি সেই গাছটা ফেলে দিও না, কিয়ামতের বাঁশি বেজে গেছে, শুরু হয়ে গেছে কিয়ামত, তখনও তোমার হাতের চারাটা তুমি রোপণ করে দাও, ওটা তোমার জন্য সদকা জারিয়া হবে। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান, খালি স্লোগান দিয়েন না। যারা স্লোগান দেয় হেরাই গাছ কাটতে আবার নগরায়ন করতেছে, ঠিক না? হ্যাঁ, ওই সমস্ত হোমরা সোমরারা গাছ কাইটা বিনাশ করে লাইতেছে, আবার গাছ লাগান, গাছ লাগান। ওই গাছ, বৃক্ষ লাগান, বৃক্ষ আল্লাহকে সেজদা করে, বৃক্ষ তসবিহ করে,
এগুলো আল্লাহ কোরআনে বলেছেন। অতএব একটা গাছ লাগাবেন, ওই গাছ যত জিকির করবে সবগুলো আপনার আমলনামা সওয়াব লিপিবদ্ধ হবে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। এই আয়াত আল্লাহ বলছেন তুমি কি লক্ষ্য করো না, তোমরা কি লক্ষ্য করো না, ইয়াসজুদু লাহু, জমিন আসমানে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে সেজদা করে। ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজার, স্পেশালি কয়েকটা জিনিসের নাম কইছে। তারকা আল্লাহকে সেজদা করে, পাহাড় দেখো পাহাড় আল্লাহকে সেজদা করে, ওয়াশ-শাজার বৃক্ষ দেখো সেগুলো তোমার রবকে সেজদা করে। কিভাবে করে সেটা তুমি হয়তো তোমার চোখে দেখো না, তুমি বুঝো না, কিন্তু করে এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোরআনে বলছে সেজদা করে, তার মানে এটাই 100% সত্য কথা। কিভাবে করে এই ব্যাখ্যা আল্লাহ পাক আরেক আয়াতে দিবেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, মাখলুক নাই যেটা আমি আল্লাহর তসবিহ পাঠ করে না, সব কিছুই করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তসবিহ পাঠ তোমরা বুঝো না। এটা তসবিহ পড়ে, এইটা তসবিহ পড়ে, এইটা পড়ে, এইটা পড়ে, এইটা যত যা দেখেন, ওয়া ইন মিন শাই, কোরআন আয়াত, এমন কোনো জিনিস নাই, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব কিছুই তার রবের তসবিহ, গুণ, কীর্তন, প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে, কিন্তু তোমরা মানুষ বুঝো না, আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূরাতুর রহমান আল্লাহ বলছেন তারকা এবং গাছ আল্লাহকে সেজদা করে। এই জন্য বৃক্ষ লাগাইলে সেখান থেকে মানুষ ফল খাবে, বাতাস হবে, অক্সিজেন হবে, তোমার পরিবেশ সুন্দর হবে, সেখান থেকে মানুষ উপকৃত হবে, পশু পাখি উপকৃত হবে, সব কিছুই তোমার আমল নামায় সদকা জারিয়া হিসাবে লিপিবদ্ধ হবে। গাছ লাগাইছেন কে? কয়টা? গ্রামে থাকলে দুই একটা লাগান, ঢাকার সাথে খালি গাছ কাটেন, ঠিক না? হ্যাঁ, কয় জায়গা কই হুজুর, 1 ইঞ্চি জায়গার যে দা, আবার গাছ লাগামু, লাগান, পরকালের চিন্তা করলে লাগান, ভিতরে জায়গা না থাকলে, নিচে না থাকলে ছাদের উপরে লাগান, লাগায় না? লাগান, সেটা তো গাছ, সেই গাছও কিন্তু আপনার একই বেনিফিট হবে, সেই গাছও তসবিহ করে, সেই গাছও সে আল্লাহকে সেজদা করবে, সেটার সদকা জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যাবে। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিসের মাঝে বলেছেন ইয়াগরুসু নাখলা, গাছ লাগাও, তোমার জন্য সদকা জারিয়া হবে। পরিবেশ ভারসাম্য নষ্ট, নগরায়ন করতে যে ঢাকা শহর সহ বিভিন্ন শহরগুলো উষ্ণতায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কত রকম কিছু হলো, কিছুতেই কিছু হবে না। হ্যাঁ, এটা আমাদের করণীয়, সদকা জারিয়া হিসেবে আমরা বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণে যে বৃষ্টি দিবে, বৃক্ষরোপণে যে আমাকে পরিবেশ বাঁচাবে, এটা বলার সুযোগ নাই, কিন্তু এগুলো ইসলামের নির্দেশনা। তুমি তোমার পরিবেশ সুন্দর রাখার জন্য, সবুজায়নের জন্য, সুন্দর নির্মল একটা পরিবেশ সৃষ্টির জন্য এবং পরকালের সদকা জারিয়ার চিন্তা করে তুমি বৃক্ষরোপণ করবা। আল্লাহ হয়তো সেই উসিলা তোমার পরিবেশ সুন্দর রাখবে, ঠান্ডা রাখবে এবং তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থাও করতে পারে। হয়েছে না বৃষ্টি? হ্যাঁ, প্রশান্তির বৃষ্টি। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ যখন চাবে তখনই হবে। এটার জন্য যা করণীয় গত সপ্তাহে বলছি সেগুলো আমরা করতে থাকবো, বেশি বেশি তওবা ইস্তেগফার, সালাতুল ইস্তেসকা, হ্যাঁ, যে কথাগুলো গতবার বলেছি 4টি করণীয়, সেগুলো আমরা করতে থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন, করবেন না? আল্লাহর হাতে সব কিছু, তিনি যখন চাবেন তখনই তিনি আমাদের জন্য সেগুলোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো 4 নম্বর গেল, হ্যাঁ, গাছ বৃক্ষরোপণ করা। 5 নম্বর বিনাআন মসজিদা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, আল্লাহর ঘর তৈরি করা, তৈরিতে সহযোগিতা করা। সব কাজের শর্ত একটাই, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে, হালাল পয়সায় হইতে হবে। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, নিয়ত ভালো থাকতে হবে, তাহলে আপনার জন্য সদকা জারিয়া হবে, মৃত্যুর পরে কাজে দিবে। আর যদি নিয়ত ভালো না থাকে, পয়সা ভালো না থাকে, নাম ফুটানোর জন্য, বাহাদুরির জন্য, মালিকগিরি করার জন্য, তাহলে কোনো 1 পয়সার লাভ সওয়াব হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যারা কেউ বানাইছে, কেউ পুরা মসজিদ বানায়, কেউ আছে আপনারা সহযোগিতা করেন 1 টাকা 2 টাকা সিমেন্ট দিয়ে, পয়সা দিয়ে, বালু দিয়ে, এটাও মসজিদ নির্মাণের অংশ। এটা যদি আপনি ভালো নিয়তে করেন, হালাল পয়সায় করেন, নিয়ত পরিশুদ্ধ হয়ে করেন, তাহলে এটাও আপনার জন্য সদকা জারিয়া হবে। আর নিয়ত ছাড়া কিন্তু মসজিদ 100টা বানালেও আপনি জাহান্নামে যাবেন, কথাটা মনে রাখেন। যদি খালি নাম ফোটানোর চিন্তা যদি আপনার মাথায় থাকে, এটা আমাদের মসজিদ, আমরা বানাইছি, আমরা কর্তৃত্ব করব, এক শব্দে, এক মানসিকতায় তোমার সব আমল ধূলিসাৎ, তোমার ঠিকানা জাহান্নাম হবে।
অতএব মসজিদ বহু মানুষ বানাইছে, বহু মানুষ বানাবে মসজিদ মাদ্রাসা, কিন্তু নিয়তের পরিশুদ্ধতার বিচারে ওই মানদণ্ডে বহু মানুষ ধরা খাবে, বহু মানুষ ধরা খাবে। মুখে বলবেন না আল্লাহর জন্যই তো বানিয়েছি, মনের ভিতরে আমাগো মসজিদ, আমরা মালিক, আমরা যা বলবো তাই চলবে, তাহলে তোমার এই মসজিদ বানায়া তুমি তোমার জাহান্নামের পথটাকে তুমি সুগম করলা। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। এত সোজা না, কত হারামখোর সুদখোর, হ্যাঁ, কত মানুষে বানাইতেছে না মসজিদ মাদ্রাসা, হাজার হাজার মানুষে বানাইতেছে। এখন অনেক শিল্পপতিরা টাকা কিভাবে কামাইছে বলতে পারবো না, বহু জায়গা পড়ে রয়েছে, একখান একটা মসজিদ বানাইতেছে না, মাদ্রাসাও বানায় হালাইতেছে। ওই মসজিদ মাদ্রাসার দোষ নাই, ওটা পুত পবিত্র হয়ে যাবে। মাসলাটা জানিয়ে রাখেন, কেউ হারাম পয়সাও যদি মসজিদ বানায়, মসজিদ পাক হয়ে যাবে, ওই মসজিদে নামাজ চলবে, কিন্তু যে বানাইছে হারাম পয়সায় খারাপ নিয়তে, ওই শালা জাহান্নামে যাবে। সে অপরাধী, সে অপরাধী, তার পানিশমেন্ট সে খাবে। এই ঘরের কোনো দোষ নাই, ঘর পাক হয়ে যাবে। এটা হচ্ছে মাসলা। আল্লাহ পাক আমাদেরকে ভালো নিয়তে, পরিশুদ্ধ নিয়তে, হালাল পয়সায় আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর ওয়াররাসা মাসহাফান, কোরআন শরীফ দান করা, কোরআন কিতাব পত্র দান করা, মানুষকে সহযোগিতা করা, শিখতে, এলেম শিখতে, এগুলো হচ্ছে রাসূল বলেছেন সদকা জারিয়া। কোরআন যখন যেখানে যেটা দরকার, কারো কোরআন শরীফ কেনার টাকা নাই, মাদ্রাসা মসজিদ এতিমখানায় কোরআন শরীফের কপি দিলেন, তাফসির দিলেন, কিতাব দিলেন। হ্যাঁ, যে মাদ্রাসাগুলোতে কিতাবখানা আছে, কিতাব পড়ায়, সেই জায়গাগুলোতে কিতাব কিনে দেওয়া, এটার উত্তম সদকা জারিয়া, যেটা অনেকে বুঝে না। হুজুর কিতাব মিতাব আবার কি জিনিস? কোরআন শরীফ দিয়ে দিবুন একটা, অনেকে বললে বুঝে না। মাদ্রাসায় হুজুর মাদ্রাসায় কি পড়ায়? মাদ্রাসা থাকলে কোরআন শরীফই পড়ায়। আমরা অনেকে মনে করি না এটা, অনেকেই মনে করে যে মাদ্রাসাতে খালি কোরআন শরীফই পড়ায়। কোরআন শরীফের কয় টাকা হুজুর? কি যে পড়ায় একটু ঢুকে দেখেন বিভিন্ন বড় বড় মাদ্রাসায়। আমাদের এখানেও তো প্রায় এখন বললাম না ইন্টারমিডিয়েট লেভেলের প্রতিষ্ঠান, এটা একাদশ শ্রেণী পর্যন্ত আমাদের এখানে আছে। আর 2-1 বছরের মধ্যে এটা মাস্টার্স পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। কি পড়ানো একটু দেখেন। এই যে ছাত্ররা ভর্তি হয়েছে, এই বছর যে ক্লাসটা আমরা খুললাম একাদশ শ্রেণীর, এক একটা কিতাবের সেটের দামই 4,000 থেকে 4,500 টাকা, শুধু মূল কিতাব যেটা নিয়ে ক্লাসে বসে। আর এগুলোর ব্যাখ্যা গ্রন্থ, এগুলোর যে গাইড মাইড আছে, সরাসরি হাত, এগুলো তো আরও দাম। যেই ছেলে ভর্তির টাকা দিতে পারে না, যেই ছেলে মাদ্রাসার বোর্ডিংয়ের খোরাকির টাকা দিতে পারে না, কিতাব কিনবে কিভাবে? যাদের সামর্থ্য আছে, যারা আমরা বুঝি যে না আমার মা বাবার জন্য কিছু করা দরকার, এই উত্তম একটা খাত, একটা জায়গা, অবহেলিত একটা জায়গা, অনেকে এটা বুঝে না, অনেকে এটা জানে না, কিন্তু এই জায়গাটা একটা বিনিয়োগের সুযোগ আছে। আপনি এক সেট কিতাব কিনে দিলেন, অনেক গরিব সন্তান এখানে পড়ে, তো জানেন মাঝে মাঝে 2-1 ভাই আমার রুমে বসে থাকে, 2-1 ঘন্টা বসে আসর থেকে মাগরিব, আফসোস করে বলে এই দৃশ্য যদি এলাকার প্রতিটা মানুষ দেখতো, তাহলে মানুষকে ওই প্রতিষ্ঠানের সমালোচনা করতো না। আল্লাহ, মসজিদে বসে কসম খেয়ে বলতেছে এই কথা। পরশুদিন এক ভাই বলছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার রুমে বসা ছিল, এক একজন গার্ডিয়ান আসে, এক একটা অসহায় অনাথ দরিদ্র ছাত্র এসে যখন দাঁড়ায়, ওদের ওই লোকের সামনে বলতেছে এক ছাত্র, হুজুর আমি বাড়ি থেকে পান্তা ভাত খেয়ে 200 টাকা পকেটে নিয়ে আসছি, আমার মাদ্রাসার ফরম কিনবো, ওই টাকাটা তার নাই। ভর্তি হইব দূরের কথা, ভর্তির টাকা দেওয়ার টাকা নাই, মাসে টাকা দিব কি? এইভাবে যখন অনবরত লোক আসতে থাকে, যাদের মনে হচ্ছে একটু বসে দেখেন, ভর্তির সময় তো প্রায় শেষ আমাদের, এরা কিতাব কিনবো কি দিয়ে? কিতাবের দোকান থেকে বাকি কিতাব নিয়ে আসছি আমরা, প্রায় 48,000 টাকার কিতাব। ওদের গল্প করেন, ওই লোক শুনে প্রথমে লাভ মারছে, ওদের কী কর, এত টাকার কি কিতাব? আমাকে আসেন একটু দেখাই আপনাকে কি কি কিতাব আমাদের এখানে আছে। তো এগুলো হচ্ছে একটা উত্তম সদকা জারিয়ার খাত। বললাম যেটা আমাদের বাস্তবতা, এরকম আরও বড় প্রতিষ্ঠানে আরও লক্ষ লক্ষ টাকার কিতাব অনেক প্রতিষ্ঠানে আছে এবং লাগে। বছর শুরুতে যখন ছাত্ররা কিতাবগুলো সংগ্রহ করতে হিমশিম খায়, আপনি মনে চাইলে তাদের জন্য কিছুর সদকা জারিয়া হিসাবে 2-1 সেটের টাকা দিতে পারেন, একটা দরিদ্র বাচ্চার, এতিম বাচ্চার কিতাবগুলো আপনি কিনে দিতে পারেন। ওই কিতাব পড়ে যেই কোরআন সুন্নাহর ইলম সে শিখবে, ভবিষ্যতের যত মানুষকে শিখাবে, আমল করবে, সবগুলোর সদকা জারিয়ার সওয়াব আপনি এবং যে মৃত ব্যক্তির জন্য করবেন, তাদের সওয়াব কবরের মাঝে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। বাস হাফ। 7 নম্বর শেষ, তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বা'দা মাউতি, যেটা আগেও গেছে, ওই হাদিসে 3টা কথা বলছে। নেক্সট সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, এই হাদিসের 7ম নম্বর রাসূল সেটার কথাই বলেছেন। নেক্সট সন্তান পৃথিবীতে রেখে যাওয়াটাও উত্তম সদকা জারিয়া। আল্লাহ পাক আমাদেরকে এই উত্তম সদকা জারিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।